আমার চেয়ে ভালো মেয়ে পৃথিবীতে অনেক আছে। আমার এত ভালো মেয়ে লাগবে না, আমার তোমাকেই লাগবে। আপনি কি আমাকে সত্যি ভালোবাসেন? আসসালামু আলাইকুম গাইস। গল্প শুরু হওয়ার আগে একটা কথা বললেনি, সেটা হইল গিয়া আপনারা যারা গল্প শেয়ার করবেন না, কমেন্টে বলবেন না। অনেকে হয়তো বা ভিডিওর শেষ অবধি দেখেন না, যার জন্য আপনারা বুঝতে পারেন না। তো প্রথমেই বইলা রাখি, গল্প শেয়ার করলে আমার ভিডিওর ডিসক্রিপশনে পেজের লিঙ্ক দেওয়া আছে। এই ভিডিওর ডিসক্রিপশনে পেজের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে আপনারা মেসেজ দিবেন, অথবা আপনারা যদি গল্পে ভয়েস দিতে চান, মেয়েরা যারা আছেন তারাও ওই পেজই নক দিবেন। কেমন? তো লাস্টে এগুলো বইয়ে দিয়ে হয়তো আপনারা শেষ অবধি দেখেন না বা কি জানি না, তারপর তো এই কমেন্টে আপনারা একটা কথাই বলেন যে ভয়েস দেব। তো এবার ক্লিয়ার করে দিলাম, ভয়েস দিলে পেজে নক দিবেন। কেমন? আমার নাম জান্নাত, আমার বয়স 15, আমি ক্লাস 9-এ পড়ি। আমি আমার খালামণির বাসায় বেড়াতে গিয়েছিলাম, তখন আমাদের দেখা হয় আমার খালামণির দেবরের বন্ধু, তার সাথে। তার নাম লুকমান। আমি ওনাকে দেখে অনেক ভালো লাগে। আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করি এবং খাওয়া দাওয়া করি। অনেক দিন বেড়ানোর পর আমি নিজেই তাকে দেখা করার জন্য বলি এবং আমার নাম্বারটা দেই। সে বলে অবশ্যই দেখা করব। আমি ওকে ঠিকানা বলি, তারপর আমরা দেখা করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কি করো? বসে আছি। আপনি? আমি শুয়ে আছি। বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনার? আলহামদুলিল্লাহ ভালো। খাওয়া দাওয়া করছেন? জি করছি, তুমি করছো? করছি। এভাবে অনেকক্ষণ কথা হয় আমাদের। তারপর কিছুদিন আমার আব্বু আম্মু জেনে যায় ব্যাপারটা। আমাকে দেওয়া ওই মোবাইলটা ভেঙে ফেলে। আমি আমার বান্ধবীর মোবাইল দিয়ে কল দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার ফোন বন্ধ কেন? আম্মু আমার ফোন ভেঙে ফেলছে। ঠিক আছে, আমি তোমাকে আমার বন্ধুর মাধ্যমে একটা ফোন দিচ্ছি, তুমি ওইটা দিয়ে কথা বলো। ঠিক আছে। এভাবে অনেক দিন কেটে যায়। আব্বু আম্মু মানতে নারাজ থাকলে আব্বু বলে ছেলেটা বেকার। অনেক কষ্টে আব্বু আম্মুকে রাজি করাই এবং বিদেশে চলে যায়। বিদেশে যাওয়ার 1 বছর পর আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার জানায় আমার হার্টে প্রবলেম হয়েছে, আজকে সুস্থ করা যাবে না। তখন আমি মোবাইল বন্ধ করে রেখে দিই। ও আমার বান্ধবীর মোবাইলেও ফোন দেয়। আসসালামু আলাইকুম কলি, জান্নাত কি তোমার বাসা আসছিল? না ভাইয়া, ও তো আসে নাই। তারপর মনে হয় সবাইকে ফোন দেয়, কিন্তু আমাকে পায় না। শেষমেশ না পারতাম আম্মুর ফোন দেয়। আম্মুকে পুরো ব্যাপারটা খুলে বলে। আপনি আমার থেকে ভালো মেয়ে ডিজার্ভ করেন।
আমি ভালো মেয়ে কেনা, আমি তোমাকে ডিজার্ভ করি। আমার চেয়ে ভালো মেয়ে পৃথিবীতে অনেক আছে। আমার এত ভালো মেয়ে লাগবে না, আমার তোমাকেই লাগবে। আপনি কি আমাকে সত্যি ভালোবাসেন? হ্যাঁ, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি আপনার জন্য অপেক্ষা করব। এভাবেই কেটে যায় আরো 3টা বছর। অবশেষে আমার আর ওর বিয়ে হয়ে যায়। বিয়ে ঠিক 9 দিন পর ভোর 5টার দিকে আমার দাদি ফোন একটা কল যায় এবং ওখানে জানায় আমার আপু আর এই পৃথিবীতে নেই। সবশেষে একটাই বলবো, ভালোবাসা যদি সত্য হয় হাত ধরে রাখো মৃত্যুর অবধি। শেষ অবধি তোমাকে ভালোবাসি। আসসালামু আলাইকুম। যে গল্পটা দিছেন তারে বলতেছি, গল্পে এই যে এরকম বলছেন যে কোন আপু মারা গেছে, এইসব কিছু ক্লিয়ার করে বলেন না। এগুলা না ক্লিয়ার করলে একটা গল্পের শেষটা ঠিক হয় না। আর শেষটা যদি সুন্দর বা শেষটা যদি স্পষ্ট না হয়, মানুষ যদি না বোঝে শেষে কি হয়েছে, তাহলে এই গল্পের কোনো মানেই হয় না। বুঝতে পারছেন আপনার শেষে কি হয়েছিল? ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে বললেন। আপনার কমেন্টের অপেক্ষা করব যে লাস্টে ঠিক কি হয়েছিল। এরকম কোন গল্প হইলো শেষ দিয়ে কিছুই বুঝলাম না। বিয়ে হয়েছে, বিয়ের 9 মাস পর কোন আপুরে ফোন দিয়ে বলছে, কে বলছে? মানে কোনো টাইপিংয়ে তো ভুল ছিল অনেক, এগুলো একটু খেয়াল করে দিবেন। মোটামুটি হালকা পাতলা ভুল হইলে ওগুলো বুঝে নেওয়া যায়। এখন যদি দেখা যায় যে 100-র ভিতরে 80-90টাই যদি টাইপিং ভুল করেন, তাইলে তো আর ওইটা আমার পক্ষে বোঝা সম্ভব না যে আপনি আমার কি বুঝাইতে চাইছেন, তাই না? তো দয়া করে টাইপিংটা একটু ঠিক করে ট্রাই করবেন, মানে ঠিক করে লেখা ট্রাই করবেন। আর আপনাদের তো আর আমি টাইম দেই না, টাইম দেই বলতে জোর করি না যে আপনি এখনই আমার গল্প দিতে হবে বা এখনই লিখে দিতে হবে বা কিছু, তো এরকম কিছু বলি না। আপনাদেরকে সময় দিতে, আপনারা আপনাদের সময় মতো 1-1.5 মাস 2 মাস 5 মাস, যদি 5 মাসও লাগে 5 মাসের বসিয়ে লেখেন, তারপর গল্পটা পুরো A to Z ক্লিয়ারভাবে লিখে দেন আমারে। তা না হলে আমি বানাইয়াও বুঝবো না, যারা দেখবে তারাও কিছু বুঝবে না। তো আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে? আর এইখানে কে কি বুঝতে পারছেন আমারে যদি আপনারা বুঝে থাকেন, তাহলে আমার একটু বুঝাই দিন। আমি বুঝি নাই এখানে কি হয়েছে, শেষ দিয়ে বুঝি নেই। এছাড়া সব কিছু ঠিকই ছিল মোটামুটি। তো শেষের দিক দিয়ে কী হয়েছে আমার একটু বুঝাই দিন যদি আপনারা একটু বুঝেন। আর না বুঝলে আর কী করার, আমার মতো আপনারাও প্লাস্টিক।